ভিডিও এডিটিং করা পানির মতো সোজা। আমরা কিন্তু অনেকেই জানি না যে ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। মোবাইল দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। আমাদের অনেকের ধারণা যে হয়তোবা আমি ফেসবুক ইউটিউব চ্যানেল খুললে হয়তোবা আমার একটা ল্যাপটপ লাগবে ভিডিও এডিটিং করার জন্য। না ভাই, আমরাও কিন্তু আমাদের হাতের মোবাইলটা দিয়েও আমরা ভিডিও এডিটিং করে থাকি। আমাদের ল্যাপটপ থাকা সত্ত্বে, কম্পিউটার থাকা সত্ত্বে কিন্তু আমরা কম্পিউটার কাজগুলো করি না, আমরা মোবাইলেই কাজগুলো করি। তো কীভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন মোবাইলের সফটওয়্যার দিয়ে, সেটা কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। গুরুত্বপূর্ণ যাচ্ছে ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা কিন্তু অনেকে ক্লিয়ারভাবে বুঝেন না, হয়তো বা ভিডিও স্কিপ করে চলে যান। ঠিক আছে, তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি। তো আপনারাও একটা অ্যাপ্লিকেশানে ডাউনলোড করার প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন? সোজা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বার পাবেন। এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে লিখবেন ইনশট। আমি লিখে দিচ্ছি ইনশট। এই যে ইনশট এডিটর ভিডিও, ঠিক আছে, ইনশট এডিটর ভিডিও, এটা আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ফোনে এটা ডাউনলোড করা আছে, এটা আমার আপডেট চাচ্ছে, আমি আপডেট করব না, আমি এটা ডাউনলোড করা আছে। তো আমি সোজা এখান থেকে বেকে চলে গিয়ে আমি একটা ভিডিও এখান থেকে এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো আমি একটা ভিডিও এডিটিং করার জন্য আমি গ্যালারিতে চলে যাব। আমার গ্যালারি থেকে সোজা ডাউনলোড ফাইল থেকে আমি একটা ভিডিও নিব। তো ভিডিও যে কোনো একটা ভিডিও আমি নেব। ধরুন আমি এই ভিডিওটাকে এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, তো এটাকে আমি শেয়ার আইকনে ট্যাপ করে দিলাম। এই যে শেয়ার আইকনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ইনশটে নিয়ে যাবে। দাঁড়ান একটু ওয়েট করেন। আমি শেয়ার আইকনে ট্যাপ করে ইনশটে দিয়ে দিব। ইনশটে দিলে কিন্তু ভিডিওটা ইনশটে চলে যাবে, যেহেতু আমার ফোনে এই ইনশট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অনেকগুলা টুলস আছে, দেখতে পাচ্ছেন ক্যানভাস, ম্যাজিক, স্ট্রাক, টেক্স, ফিল্টার। তো এই ভিডিওটা যেহেতু একটু ব্লার নাই, তো আমরা এটাকে একটু ফিল্টার করব। তো এখানে ফিল্টারে ট্যাপ করে দিব ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, তাই আর একটু প্রফেশনাল হওয়ার জন্য আমরা একটা ফিল্টার নেব। তো আবারও ফিল্টারে ট্যাপ করে দেব। ফিল্টারে ট্যাপ করে দিলাম। ফিল্টারে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে, ন্যাচারাল ফিল্টারটা নিতে পারেন বা স্টোরি এটা ফিল্টারটা নিতে পারেন। তো আপনার যে ফিল্টারটা ভালো লাগে, এক কথা হচ্ছে আপনি সেই ফিল্টারটা নেবেন। আমি ওরাম যে ফিল্টারটা এটা নিচ্ছি। এটা নেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা প্রফেশনাল করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, আপনারা অ্যাডজাস্টে একটা ট্যাপ করে দিবেন। অ্যাডজাস্টে ট্যাপ করে দিয়ে ব্রাইটনেসটা একেবারে কমিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন ভিডিওটা প্রফেশনাল হয়ে যাবে। তারপরে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা একটু আর বাড়িয়ে দিবেন। এরপর আরেকটা দেখতে পাচ্ছেন স্টারেকশন, এই যে স্টারেকশন, এটার মধ্যে আপনারা একটু ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা এইচডি কোয়ালিটি প্রফেশনাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ভিডিওটা কালার করা কিন্তু শেষ। এখান থেকে যদি আমরা এখানে ভয়েস করতে চাই, তাহলে আমরা এখানে মিউজিকে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন রেকর্ড নামের একটা অপশন, রেকর্ডে ট্যাপ করে দিলে কিন্তু আপনার কথাগুলো রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা করতে চাচ্ছি না, আমি যেহেতু কাজ করতেছি এই জন্য এখন রেকর্ড হবে না, যেহেতু আমি স্ক্রিন রেকর্ডার করতেছি। তো আপনারা এটা দিয়ে রেকর্ড করতে পারবেন, আর এটা দিয়ে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকও নিতে পারবেন। এই যে দেখুন টাক্স নামের একটা অপশন আছে, টাক্সে ট্যাপ করলে কিন্তু আপনার যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা সেই ফোল্ডারে নিয়ে যাবে। তো সেই ফোল্ডার থেকে কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সেভ করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনার এক্সট্রা অডিওভাবে আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। আপনাদের যদি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে আসি যে ভিডিওটা তো আপনারা এডিটিং করলেন। ঠিক আছে, এডিটিং করে এখন সেভ করবেন কিভাবে? তো আপনারা এখানে যদি সেভ নামের একটা অপশন দিয়ে দেন, তাহলে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা প্রফেশনালভাবে সেভ হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা বিছনাকান্তির দৃশ্য, দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনালভাবে কালার এডিটিং হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করে কিন্তু আমরা সফটওয়্যার দিয়ে কালারিং এডিটিং করে, অনেকে মনে করে যে আমরা আসলে ডিএসএলআর ভিডিও দিয়ে ব্যবহার করি, আসলে তেমনটা না। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালার এডিটিং করি। ঠিক আছে, তো এটা সেভ করার জন্য আপনারা এখানে সেভ আইকন পাবেন। এই যে দেখুন, এই যে সেভ আইকন, আপনারা সেভে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা চাইলে 1080 পিক্সেল নিতে পারেন, 720 পিক্সেল নিতে পারেন। আমি 720 দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। সেভ করে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন ভিডিওটা সেভ হয়ে যাবে। যেহেতু আমার ডাটা কানেকশন অন আছে, সেজন্য একটা অ্যাড চলতেছে, অ্যাডটার পরে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। আমি ক্রস মাইকে ট্যাপ করে দিলাম, আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু ইতিমধ্যে সেভ হয়ে যাচ্ছে গ্যালারিতে। আপনাদেরকে প্রফেশনালভাবে বোঝানোর জন্য কিন্তু আপনাদের এইভাবে করে আপনারা কাজটা করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।